শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকের এই মহাসমাবেশ এবং আজকের যে আয়োজন তার সম্মানিত সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সংস্থার মহাসচিব এবং নেতৃবৃন্দ যারা এখানে আছেন এবং সারা বাংলাদেশ থেকে সাংবাদিকরা যারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় এসেছেন, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। উপস্থিত সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, আপনাদেরকে দেখে এত ভালো লাগছে দুটো কারণে। একটা হচ্ছে আমার জীবনে আমি এত সাংবাদিক একসাথে কখনো দেখিনি। সেটা আমার সবথেকে ভালো লাগা। কারণ হচ্ছে যে আপনাদের মাধ্যমেই মানুষের চোখের সামনে, বিবেকের কাছে তথ্য উঠে আসে। আমি জনস্বাস্থ্য নিয়ে কাজ করি। আমি সবসময় আপনাদের কাছে দৌড়াতে থাকি যে কি করলে একটা জীবন বাঁচবে, কি করলে একটা মা বাঁচবে, কি করলে একটা শিশু বাঁচবে, কি করলে দেশের স্বাস্থ্য বাঁচবে, কি করলে একটা সাংবাদিক সুস্থ থাকবে যেন তার লেখনীর ধার আরও শক্ত হতে পারে। সেটাই হচ্ছে আমার কর্মকাণ্ডের এলাকা। আমি জনস্বাস্থ্য নিয়ে কাজ করি। মূলত শিশু টিকা বাংলাদেশে যেটা দেওয়া হয়, দেখেন ওই প্রতিষ্ঠানের আমি জেনেভা ভেদ এখন চেয়ারম্যান। কিন্তু আপনাদের এখানে আমি আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং সাংবাদিক সংস্থার মহাসচিব এবং নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি দুটো কারণে। একটা বলেছি যে আপনাদেরকে প্রথমবারের মতো আমি আমার জীবনে এই 60 বছর বয়সে একসাথে এতগুলো সংবাদ প্রেরণকারী মানুষকে দেখলাম, যারা মানুষের জন্য কষ্ট করে সঠিক তথ্য নিজের কষ্ট তুলে আনে মানুষের সামনে। তাদের সেই যোদ্ধাদেরকে আমার সামনে বসে আছেন। আর দ্বিতীয় আমার ভালো লাগছে হচ্ছে যে আপনাদের সামনে দুটো কথা বলবো, অর্ধেকটা সাংবাদিক, অর্ধেকটা স্বাস্থ্য নিয়ে, যেহেতু ওটা নিয়ে আমি কাজ করি। এবং আপনারা ওই জায়গায় যদি আরেকটু সহায়তা থাকে তাহলে আমাদের মানুষ বাঁচবে, রোগ কমবে এবং আস্তে আস্তে দেশটা কিন্তু উন্নয়নের পথে যাবে। সাংবাদিকতা নিয়ে আমার বলার দক্ষতা নেই, কিন্তু যেটুকু বুঝি, আমি নিজেই সাংবাদিক ছিলাম যখন আমি মেডিকেল কলেজে পড়াশোনা করতাম। সেটা 1980 সালের কথা। আপনারা অনেকের নাম জানেন, মোনাজাত উদ্দিন। সংবাদে উনি তখন গ্রামীণ সংবাদদাতা ছিলেন, গ্রামীণ সাংবাদিক, রাইট। মোনাজাত ভাই আমাকে সাংবাদিকতা শিখিয়েছিল এবং উনি আমাকে মেডিকেল রিপোর্টার হিসাবে বানিয়েছিল রংপুরে। তখন আমি রংপুরে থাকতাম। তো সেটুকু থেকেই আমার 5 বছরের শুধুমাত্র অভিজ্ঞতা যে সংবাদ তথ্য কীভাবে কালেক্ট করতে হয় আর সেটাকে কি করে সংক্ষিপ্তভাবে লিখতে হয়। যখন মোনাজাত ভাইয়ের কাছে এনে তথ্যটা দিতাম, উনি সব কেটে দিয়ে উনি এত অল্প সময় এত সুন্দর করে লিখত। সেই মানুষগুলোই হচ্ছে আপনারা, যেটা আমি কোনোদিন পারিনি, আমার জীবনে সেটা হয়নি। তো সুতরাং আপনাদের কাছে অনেক স্যালুটেশন, অনেক ধন্যবাদ সমস্ত কষ্টকর জন্য। দেশ এখন একটা ট্রানজিশনের জায়গায় আমরা আছি, আমরা সবাই জানি। ট্রানজিশনের জায়গার মানেটা কি? মানেটা আমরা যারা পেশাজীবী, যারা আপনার জনস্বাস্থ্য নিয়ে কাজ করছি, তাদের কাছে 3টা বড় জিনিস। একটা হচ্ছে তথ্যের প্রবাহ যদি সঠিক না হয় তাহলে মানুষের জীবন এফেক্টেড হবে। সেটা অর্থনৈতিকভাবে হবে, স্বাস্থ্যগতভাবে হবে এবং যে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডগুলো অপক্ত হবে। সুতরাং তথ্য সঠিক হওয়ার জায়গায় একটা বড় ট্রানজিশন এসেছে। দ্বিতীয়ত হচ্ছে তথ্যর যে দ্রুত পরিবেশন, যেটা আগে ছিল না। একটু আগে সিরাজ ভাই বলেছে শর্ট হ্যান্ড দিয়ে কীভাবে লিখতে হতো। এখন আপনার মোবাইল খুললেই আপনি বলার আগে আপনাকে এআই বলে দিবে যে তুমি এই কথাগুলো বলো। আপনাদের সামনে বসে আমাকে আলমগীর ভাই যখন বসালেন, আমি বসে আপনাদের সম্বন্ধে অনেক কিছু আমি জানি না। আমি এআইকে বললাম যে আমি এখানে এসেছি, আমি কি কথা বলবো আমাকে বলো। আপনি অবাক হয়ে যাবেন, যেটুকু লিখে দিয়েছে আমাকে, আমি দেখে পড়ছি না, অসাধারণ সুন্দর লেখা। তার মানে হলো কি, সাংবাদিকতার জন্য অনেক সুযোগ, কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি। চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে এআই সবসময় আপনাকে ভুল তথ্য দেবে, কিন্তু যদি আপনি কারেক্ট করতে না পারেন, মানে এআই এর উপরে ডিপেন্ড করেছেন মানে মরেছেন। কিন্তু এআইকে আপনাকে কন্ট্রোল করতে হবে, তাহলে আপনার দ্রুততম গতিটা কাজে লাগবে। সুতরাং এই সময়ের সাথে যে পরিবর্তন, আমাদের টেকনোলজির পরিবর্তন, সেটা সাংবাদিকতায় বড় ভূমিকা রাখবে আমি বিশ্বাস করি। কিন্তু কোনো কিছু না পড়ে যেন কেউ পোস্ট করে দিয়েন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে আর কি। তো এই জায়গাটায় আরেকটা জায়গায় আমার অনুরোধ রয়েছে আপনাদের সবার কাছে। এই সুযোগ বললাম, আমার জীবনে প্রথম এতগুলো সাংবাদিক একসাথে দেখা। আমার সারা পৃথিবী দৌড়ে বেড়ালেও কখনো এতগুলো সাংবাদিক পাওয়া যায় না। বাংলাদেশ হচ্ছে এত সুন্দর দেশ যে এই সমাবেশে এই সাংবাদিক সংস্থা ডেকেছে, আপনারা সবাই সারা দেশ থেকে এসেছেন। এই যে আন্তরিকতা, এই যে সম্পর্ক, এটা পৃথিবীর কোনো দেশে পাবেন না, এটা বাংলাদেশেই হয়। তো এই আন্তরিকতার সম্পর্কটাকে কাজে লাগিয়ে কি করে আমাদের সাহসিক সাংবাদিকতা করতে পারি, নিষ্ঠার সাথে কাজ করতে পারি এবং সাহস নিয়ে মানুষের কথা বলতে পারি, সেখানে আমাদের ভূমিকা রাখা অত্যন্ত জরুরি এবং কাজটা কঠিন। কিন্তু সব কিছুর মধ্যে যেটা প্রয়োজন একজন সাংবাদিকের, আপনি সুস্থ কিনা, আপনার শরীর মন ঠিক আছে কিনা,
আপনার শরীর এবং মন যদি সঠিক না থাকে তাহলে আপনার হাত থেকে তো লেখনীটা বেরোবে না। আমি এখানে জিজ্ঞাসা করব না আপনাদের কাউকে, কিন্তু জিজ্ঞাসা করলে বাংলাদেশের তথ্যটা উল্টে যাবে আজকে। সেটা হলো, এখানে যারা আমরা বসে আছি, যাদেরকে আমি দেখতে পাচ্ছি দোতলা এবং নিচে বসে, তাদের সবার পরিবারে একজন ডায়াবেটিস বা একজন প্রেশারের রোগী আছে কিনা। বাংলাদেশের তথ্য বলে যে মাত্র 13% হলো হাই প্রেশার আর মাত্র 20% হলো ডায়াবেটিস। কিন্তু আমি আপনাদেরকে যদি রিকোয়েস্ট করি যে ভাই, যার পরিবারে একজন ডায়াবেটিস আছে একটু হাত তুলে দেখান তো, সর্বনাশ হয়ে যাবে। হাত তোলেন, আমার পরিবারে আছে, আমরা দেখি সবাই মিলে। আপনি নিজে তাকিয়ে দেখুন যে প্রতিটা পরিবারেই কিন্তু আপনার এই ডায়াবেটিস এবং হাইপারটেনশন রয়েছে, যে কারণে এই আমরা যে কার্ডিয়াক প্রবলেমে মানুষ মারা যাচ্ছে। আমি যতক্ষণ দাঁড়িয়ে কথা বলছি ততক্ষণ 5 জন লোক মারা গেছে অলরেডি। তো এর প্রতিরোধের দুটো জায়গা শুধুমাত্র বলে আমি শেষ করবো আমার বক্তব্য। প্রতিরোধের জায়গা হচ্ছে যে আপনার মুখে তালা, মানে যাহা খুশি তাহা খাইবো, তাহা চলবে না আর। কারণ হলো যে আমাদের দেশে যে খাবারগুলো আমরা পাই এবং যারা পরিবেশন করেন মা এবং বাড়ির খাবারের বাইরে, সেই খাবার কোনোটাই কিন্তু আপনি নিশ্চিত নয় যে কেমিক্যাল ছাড়া খাচ্ছেন কিনা। তো সুতরাং অনেক সুস্বাদু খাবার অনেক বেশি না খাওয়াটা হচ্ছে নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে যে লবণ এবং চিনি যদি কমাতে পারেন তাহলে আরও 30 বছর আপনার আয়ু বেড়ে যাবে। কিভাবে? ডায়াবেটিস এবং হাইপারটেনশনকে আপনি বন্ধ করতে পারবেন। এটা পারিবারিকভাবে যদি আমরা শুরু না করতে পারি, আমাদের ছেলে মেয়েকে যদি কনভিন্স করতে না পারি, সমাজে যদি কথা বলতে না পারি, তাহলে কিন্তু আমরা যেভাবে দেখছেন মৃত্যুর যে এখন 60% লোক মারা যায় বছরে, 8.5 লাখ বাংলাদেশে শুধুমাত্র কার্ডিয়াক, কিডনি এবং ক্যান্সারে প্রতি বছর। এটা বেড়ে আগামী 3 বছরের মাথাতে 10 লাখ হয়ে যাবে যদি আমরা এটা কমাতে না পারি। তো ফিরে আসি সাংবাদিকতায়। আমাদের সাংবাদিক ভাই বোন যারা এখানে আছেন, তারা সুস্বাস্থ্যের অধিকারী হন, তারা সবাই ভালো থাকুন, সবার পরিবার সুস্থ থাক। আপনি সুস্থ থাকলেই আপনার দৃষ্টি, সাংবাদিকতার যে অনুসন্ধান, যে লেখনী এবং যে পরিবেশনা, সেটাতে জাতি উপকৃত হবে এবং মানুষ উপকৃত হবে। ভালো থাকবেন সবাই। আপনাদের দেখে মন ভরে গেছে, আরও ভালো লাগবে আগামী দিনে। ধন্যবাদ সবাইকে।